তো চলো বুড়িমার দর্শন করতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একবার চলে এসেছি আজকে তোমাদের জগদ্ধাত্রী পুজো উৎসব দেখাতে। কোথায়? রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর। তো এই মুহূর্তে শুধু কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্রেরই শহর না, আমাদের প্রাণের শহর, মাটির শহর, মাটির পুতুলের শহর কৃষ্ণনগর। তো আমার সঙ্গে থাকো আর আমার চ্যানেলে তোমরা চোখ রাখো। আমি যেখানে যেখানে দেখাবো, সবথেকে বড় কথা কৃষ্ণনগরের মেন অ্যাট্রাকশন কিন্তু বুড়িমা। তো এই বুড়িমার এই বছর 252তম বছর। এই 252তম বছরে 100 ভরি গয়না বা 100 কেজি গয়না মাকে গহনায় সুসজ্জিত করা হয়েছে। সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তাই তোমরা মিস করো না। পুরোটা দেখতে হলে আমার সাথে থাকো আর সবসময় ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে। তো চলো এখন যাই তোমাদের সঙ্গে কৃষ্ণনগর এক্সপ্লোর দেখাতে। আর আমার সাথে নিয়মিতভাবে আমার সঙ্গে আছে এই যে আমার পার্টনাররা, দেখতে পাচ্ছ। হাই করে দাও একটু। কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু ট্রেনে বিভৎস ভিড়, নামার সময় খুব প্রবলেম হয়েছিল আর আমার বাচ্চারা খুব কান্না করছে। ভিড় দেখাও একবার, তাহলে বুঝতে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখন ট্রেন দাঁড়িয়ে আছে। চলো একবার ভিড়টা দেখাই তোমাদের। দেখো, এই দেখো, এই দেখো ভিড় দেখো। সব কিন্তু যাচ্ছে একটাই উদ্দেশ্যে, জয় বুড়িমা। বুড়িমাকে দেখার উদ্দেশ্যেই সবাই যাচ্ছে। এই ট্রেনটা অবশ্য লালগোলা থেকেই আসলো। আর আমরা এসেছি, যেহেতু আমাদের বাড়ি চাকদায়, তো সেই জন্য আমরা এসেছি চাকদা থেকে উঠেছি। যারা কলকাতার লোক তারা, আপনারা কলকাতা থেকে কৃষ্ণনগর লোকালে শিয়ালদা স্টেশন থেকে উঠবেন, কৃষ্ণনগরে সোজা চলে আসবেন যাদের আসার হবে। কৃষ্ণনগরে সবাই প্রথম একটা কথা বলে রাখি, কৃষ্ণনগরে কিন্তু একদিনেরই পুজো হয়, 4 দিন ধরে পুজো হয় না। ট্রেনে আস্তে আস্তে এক ভদ্রলোক বলছে আমি সপ্তমীর দিন এসেছি, এসে দেখছি কিছুই হয়নি। আমি বললাম না, সপ্তমীর দিন কিছুই হয় না, কৃষ্ণনগরে একদিনের পুজো। আর সেটা কিন্তু একদিন নবমীতেই সব পুজো হয়, আর দশমীর দিন ভাসান হয়, আর চন্দননগরে 4 দিনের পুজো হয়। তো গতকাল আমরা চন্দননগর গেছিলাম, আজকে তোমাদের সাথে আমরা কৃষ্ণনগর শেয়ার করছি। তো চলো হাতে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, যেটা বলা সেটা হচ্ছে, এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কিন্তু কৃষ্ণনগর স্টেশন থেকে জাস্ট নেমেই আসছে। কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে ওই যে স্টেশন দেখতে পাচ্ছ তোমরা ওইখানে, তো এইদিকে স্টেশন, এখান থেকে নেমে জাস্ট এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই তোমরা প্রত্যেকটা ঠাকুর দেখতে পারবে। বুড়িমার কাছে যেতে গেলে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলেই তোমরা বুড়িমার মন্দিরে পৌঁছে যাবে, যেরম যেরম যাচ্ছে সেরম সেরম। আর সামনে দেখো কি চমৎকার লাইটিং, অসাধারণ লাইটিং। সত্যি চমৎকার লাইটিং, চমৎকার লাইটিং, অসাধারণ। বলো লাইটিংটা কেমন লাগছে? অসাধারণ। আর হ্যাঁ, ওই ব্যাপারটা যে এখান থেকে স্টেশনের সামনে না অনেক টোটোওয়ালারা বলবে যে আসুন আসুন বুড়িমার অবধি নিয়ে যাবে, একদম বসবেন না, ওরা একটুখানি নিয়ে যাবে, বলবে পুলিশ আর যেতে দিচ্ছে না, বলে পুরো ভাড়া নিয়ে নেবে। একটু হেঁটে যাবেন, ওটাই ভালো। আর দেখবেন সবাই হাঁটছে, বুড়িমার নাম নিয়ে হাঁটতে থাকবেন। এই যে এইদিকে গেলে রেলগেট পড়বে, যেটা হচ্ছে কৃষ্ণনগর থেকে লালগোলা যাওয়ার রেলগেট। তো আমরা এইদিকে যাব না, আমরা এই দিকে যাব। এই যে লাইটিং দেখতে পাচ্ছেন, এই লাইটিং দিক থেকে এইদিকে যাব আমরা। এইদিকে গেলেই, এদিকে গিয়ে বাঁদিকে গেলেই সব ঠাকুরগুলো পেয়ে যাব।
রাস্তাটা ক্রস করে নিই। ওইদিকে গেট করেছে একটা, এদিক দিয়েও যাওয়া যায়। এই যে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, এর ঠিক পাশ দিয়ে বাঁ হাত দিয়ে যেতে হবে। এই সামনেই একটা মন্দির আছে, মন্দিরের মধ্যেই পুজো করে, সেটাও আপনাদের দেখাবো। তো চলে এসেছি আমরা বেলেডাঙ্গা বারোয়ারি জগদ্ধাত্রী উৎসবে। তো দেখো বেলেডাঙ্গা বারোয়ারি জগদ্ধাত্রী উৎসবের ঠাকুরটাকে তোমরা দেখাই। ও দেখো এখানেও কিন্তু মাকে গয়না পরানো আছে। আমি একটু ক্লোজ করছি, তোমরা দেখতে পাবে তাহলে সকলেই। দেখতে পাচ্ছ মায়ের মাথায় মুকুটে গয়না পরানো সোনার। শুধু মাকেই না, মায়ের বাহনকেও গয়না পরানো আছে। এটা হচ্ছে বেলেডাঙ্গা বারোয়ারি। তো কেমন লাগছে বন্ধুরা, সেটা অবশ্যই আমাকে লাইক আর কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। এই দিক দিয়ে গেলে কিন্তু কৃষ্ণনগর স্টেশন, এদিক দিয়ে গিয়ে বাদিকে ডান দিকে গেলেই কৃষ্ণনগর স্টেশন। তা আমরা কিন্তু ওই দিক থেকেই আসছি। এই আসার পরে রাস্তাটা দেখেন, এই যে ফাউন্টেনটা আছে, এই ফাউন্টেনটা থেকে এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, ফাউন্টেনের বাদিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, ফাউন্টেনের বাদিক দিয়ে রাস্তাটা যেটা যাচ্ছে, এই দিকে টোটোটা দাঁড়িয়ে আছে, এই দিক দিয়ে গেলে মায়াপুর যাবেন আপনি। আর আপনারা যদি এই যে টোটোটা আসছে, এই টোটোর এই দিক দিয়ে গেলেই আপনারা বুড়িমায় পৌঁছে যাবেন। চলুন আপনাদের আগে ফাউন্টেনটা দেখাই। ফাউন্টেন দেখুন, ফাউন্টেনটাকে দেখুন, দেখুন সিংহের মুখ থেকে ফাউন্টেন বেরোচ্ছে। দেখুন লাইটিং চেঞ্জ হবে, ফাউন্টেনটা দেখুন কত সুন্দর লাগবে। ওই দেখুন, ওয়াও কি বিউটিফুল, অসাধারণ লাগছে ফাউন্টেনটা। আবার বন্ধ হয়ে গেল, আবার উঠছে। ও এই দেখুন তিনটে সিংহ, তিন দিকে, এইদিকে একটা, এইদিকে একটা, আর ওই দিকে একটা সিংহ আছে। ওই যে ওই দিক থেকে একটা সিংহ। এবার এই দিক দিয়ে সোজা গেলে একের পর এক ঠাকুর আপনারা দেখতে পাবেন। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে এদিক দিয়ে মায়াপুর, এই দিক দিয়ে মায়াপুর চলে যাচ্ছে রাস্তাটা। আর এই দিকে গেলে কিন্তু আপনারা বুড়িমার দিকে যেতে পারবেন। তো সবার প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পল্লীশ্রী বারোয়ারি। দেখতে পাচ্ছেন এখানে গেটে লেখা আছে পল্লীশ্রী বারোয়ারি। দেখে নিন একবার, এই ঠাকুরটা আমরা প্রতি বছর দেখি।
তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে এসেছি পল্লীশ্রী বারোয়ারি। কিছুক্ষণ আগে সামনে যে লাইটিংটা দেখতে পেলে, ওই লাইটিংটা পল্লীশ্রী বারোয়ারির লাইটিং। তো এর ভিতরে গিয়ে আমরা তোমাদেরকে মাতৃ প্রতিমা দর্শন করাবো। অসাধারণ। চলো ভিতরে ঢোকা যাক। ওয়াও, কত সুন্দর দেখুন।
পল্লীশ্রী বারোয়ারি দেখে আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগর বউবাজারের দিকে। এই যে দেখুন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা মা মহেশ্বরী বউবাজার। আরে বস, প্যান্ডেলটা দেখো, একদম পুরো ঝাঁকানাগা প্যান্ডেল। সত্যি জগদ্ধাত্রী পুজোয় যে কৃষ্ণনগর কোনো অংশ পিছিয়ে নেই সেটা কিন্তু বুঝিয়েই দিচ্ছে। প্যান্ডেলটা অসাধারণ করেছে, অসাধারণ, দারুণ দারুণ লাগছে। আমি সামনে থেকে দেখতে পাচ্ছি তো সেই জন্য আমার কাছে দারুণ লাগে। তোমরা যারা সামনে থেকে দেখতে পারবে যদি দেখো তাহলে অসাধারণ লাগবে। প্যান্ডেলটা নাইস লাগবে, হেভি সুন্দর। চলো তাহলে আস্তে আস্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। চলো। তো যে এখানে একটু জলটা খেয়ে নিল, জল পিপাসা পেয়েছিল তাই জলটা খেয়ে নিল। তো চলো এবার ভিতরে ঢোকা যাক, সাথে থাকো তোমরা। ওহ, মণ্ডপের ভেতরটা দেখো বন্ধুরা, কি দারুণ করেছে, অসাধারণ অসাধারণ। সত্যি সত্যি কথা, মানে এত সুন্দর কারুকার্য মণ্ডপের ভেতরে না দেখলে তো সত্যি মিস করে যেতাম। মায়ের মুখটার দিকে একবার তাকিয়ে দেখো, কি অপরূপ মহিমা মায়ের, অসাধারণ অসাধারণ। কি সুন্দর লাইটিং বন্ধুরা, দেখো তোমাদেরকেও দেখাই, অসাধারণ। কোনো অংশে কিন্তু লাইটিং এর দিক থেকে কৃষ্ণনগর চন্দননগর থেকে কোনো অংশে পিছিয়ে নেই। কি অভূতপূর্ব লাইটিং চলছে, অসাধারণ অসাধারণ।
তো বন্ধুরা, আমরা কিন্তু মোটামুটি বুড়িমার কাছে চলে এসেছি। বুড়িমা কিন্তু আর বেশি দূর নেই আমাদের এখান থেকে। সামনে তোমরা একটু ক্লক টাওয়ার দেখতে পাচ্ছ, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। যদি দেখতে না পারো আমি একটু তোমাদের জুম করে দেখাচ্ছি। আশা করি এবার তোমরা দেখতে পাচ্ছ এই ক্লক টাওয়ারটা। এই ক্লক টাওয়ার থেকে বাঁদিকে গেলেই বুড়িমার দর্শন তোমরা পাবে। এই বাঁদিক থেকে বুড়িমাতে যেতে হবে। ক্লক টাওয়ারের বাঁদিক দিয়ে বুড়িমায় দর্শন করতে যেতে হবে। তো চলো, আমার সাথে সাথে তোমরাও দর্শন করতে পারবে। আর এই যে ভিডিও, এই যে সমস্ত কিছু সব কিন্তু তোমাদের জন্যই করা আমার, আর তোমাদের ভালোবাসাতেই আজকে এই জায়গাতে আসতে পেরেছি এবং আগামী দিনে আরও ভালো জায়গায় যেতে পারবো এই আশা রাখি। আর আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে জানিও। তোমাদের জন্যই এত পরিশ্রম করা আমার, আর তোমাদের জন্যই সমস্ত কিছু করা। দেখতে পাচ্ছ এখন কটা বাজে, 6:20। কেমন লাগছে বলো? হ্যাঁ, কেমন লাগছে বলো? জোরে জোরে। খুব ভালো লাগছে। ও ফুচকা খাচ্ছে, এই যে তোজো ফুচকা খাচ্ছে, তাই বলছে দেখাতে। আর এই যে বুড়িমার গেট। এটা হচ্ছে বুড়িমার ভবন।
হ্যালো বন্ধুরা, তো এবছরে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো পরিক্রমা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমার ভিডিওতে লাইক ও কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার তোমাদের দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই মুহূর্তে চলো টাটা।